আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে আফরিন আশা বলছি, কুড়িগ্রাম থেকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট একটি কিচেন ট্যুর। আমার কিচেনটি অনেক ছোট, জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, তাও আমি আপনাদের কাছে আমার কিচেনটার ট্যুর আজকে শেয়ার করব। প্রথমেই আমি আপনাদের দেখাবো আমার জিনিসপত্র রাখার র্যাকটি। এখানে আমি উপরে কিছু মশলা মশলা লবণ, আমার যেগুলো প্রয়োজনীয় আর কি রান্না করতে, সেগুলো রাখছি। পাশে একটা কেচি রেখেছি, যেটাতে আমার জিনিসপত্র কাটাকাটি করতে হয়। তারপর নিচের তাকে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো রেখেছি। তারপর তাকে কিছু আলু টালু রেখেছি। আর তার নিচে রেখেছি আমার কাটাকাটির জন্য একটা বটি। এটা আমার চুলা, যেখানে আমি নিত্যদিনে রান্নাবান্না করে থাকি। যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। এটা আমার পানি গরম করার জগ। তার পাশে রয়েছে আমার ইন্ডাকশনটি। যখন দেখা যায় যে গ্যাসের কোনো সমস্যা হলেই এটাতে রান্নাবান্না করি। আর এটা আমার বাটাবাটি করার জন্য একটা শিলপাটা আমি রেখেছি। বুঝেনি তো, মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। একটা ব্লেন্ডার কিনবো বলে আর কেনা হচ্ছে না, এটার মধ্যেই কাজ চালাচ্ছি। তারপর এখানে আমি আমার কিছু চামচ, খুন্তি এগুলো রাখছি। আর এটা একটা গাছ, এই গাছটা আমার অনেক পছন্দের, এখানে রাখছি একটু আলো বাতাসের জন্য। আর উপরে একটা আর্টিফিশিয়াল প্লান্ট, এটা দেখানোর জন্য, এটা সৌন্দর্য বজায় রাখে জন্য রাখা। আর দেখতেই পাচ্ছেন এটা আমার সিঙ্কটা। এখানে আমি আমার নিত্যদিনের থালা বাসন যা আছে ধোয়াধুয়ি করে থাকি। আর উপরে একটা মগ রাখছি, এখানে এটার সাহায্যে অনেক জিনিসপত্র এটাতে করে ধোয়া হয়। উপরে আমার থালা বাসন রাখা হয়েছে ঝুড়িতে, এখানে আমি রাখি ধোয়ার পর যাতে করে পানি পড়ে যায়, ভালো থাকে। এই সাইডে আমার অর্গানাইজেশনের বক্সগুলো রাখছি। এখানে সব উপরে চা, চিনি, সস, তারপর তেলের বোতল এগুলো রাখা আছে। পাশে আর একটা বক্সের ভিতরে আমার ছেলের পছন্দের নুডলস, আমাদের দৈনন্দিন খাওয়ার জন্য কিছু নাস্তা, এসবই রাখা আছে। তার পাশে এটাতেও কিছু রাখছি আর কি, জিনিসপত্র শপিং করার পর এখানে রেখে দেই যাতে করে এলোমেলোভাবে না থাকে। তার পাশে একটি চালের রাখছি, এখানে আলু চাল, যেগুলো আমাদের এখানে আলু চাল বলে, যেটাকে বাসমতি চাল নামে আমরা সবাই জানি। এ হলো আমার ছোট একটি কিচেন। তেমন আহামরি কিছু দিয়ে আমি সাজাতে পারি নাই, আমার কাছে সিম্পলি অনেক ভালো লাগে। আর এই জিনিসগুলো আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমার তো মধ্যবিত্ত ফ্যামিলি। এই যে আমার গ্যাস সিলিন্ডারটা এখানে নিচে রাখছি, নিচে তেমন কিছু রাখা হয়নি আমার আর কি, চুলায় রাখার নিচে আর কি জিনিসগুলো রাখছি। একটা চালের, এখানে চাল রাখি আমি, চালের ড্রাম বলি এটাকে আমরা। তারপর একটা ঝুড়ি রাখছি, আমার দৈনন্দিন ময়লা টয়লা এগুলো ফেলা হয়। উপরে আরেকটা শেলফ আছে, ওইটা অনেক উঁচু, ওখানে জিনিসপত্র রাখা বা পারা অনেক কষ্টসাধ্য, তাই যেগুলো বেশি প্রয়োজনীয় না সেগুলো রাখি। মাঝে মধ্যে ওগুলো ওখান থেকে যখন প্রয়োজন হয় তখন একটা টুলের সাহায্যে চড়ে নামানো হয়। এইভাবেই আর কি দিন চলছে। আমরা এতে অনেক খুশি, অনেক আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এভাবেই অনেক ভালো আছি। এর থেকে বেশি কিছু আর চাই না, বেশি কিছু চাহিদা মনে হয় ভালো না। যা যা আছে তাতে আলহামদুলিল্লাহ অনেক খুশি। আপনাদের আরও সুবিধার জন্য আরেকবার দেখাই দিই আমি আমার কিচেনটা যেভাবে সাজিয়েছি। আপনাদের যদি ভালো লাগে বা খারাপ লাগে আমাকে জানাতে পারেন, আমি কমেন্ট করে জানাবেন। আমি অনেক চেষ্টা করব আপনাদের কমপ্লিট রিপ্লাই দেওয়ার, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। যদি আমার ভিডিওর কথা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অনেক
মধ্যবিত্ত ফ্যামিলির একটি মেয়ে আর মধ্যবিত্ত ফ্যামিলির বৌমা। অল্পতেই অনেক খুশি থাকার চেষ্টা করি। আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ, তাতে আমি অনেক খুশি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে এখানে অনেক জিনিসপত্র যেগুলো টুকটাক দেখতেছেন আমার ছেলের পছন্দের, এটাতে আমার ছেলে আইসক্রিম তৈরি করে মাঝে মধ্যে। এই কাজটা আমার অনেক পছন্দের, আপনাদের আরেকবার এর জন্য দেখিয়ে দিলাম। সবাই অনেক ভালো থাকবেন, সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। জানেনই তো দেশের অবস্থা বর্তমান ভালো না, সবাই অনেক সেফলি থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।